আমাকে আজান পারতাম না বাবা, লোকে আমার বুকে গলা ধরত না। এখানে একটা গজলের জন্য আজান হবে, নামাজ হবে না, নামাজ পড়বেন না। যেভাবে আপনারা আজান আজান বলেন সেইভাবে যদি নামাজ করতেন তাহলে তো চাঁদ খার হাবিলিতে আরো 3টা মসজিদের প্রয়োজন হতো। কি মুশাহিদ ভাই ঠিক আছে নি? মাহফিলে টিয়া দিবেন নি? কই মাহফিলে কিছু দিবেন নি? দেন। কত? এক আল্লাহর ওলি খালাম্মার বাড়িতে যাবে, এক আল্লাহর ওলি খালাম্মার বাড়িতে যাবে। এই যে মায়ের ফাগলটা, এই মায়ের ফাগলটা একটা কার্ড আনছে, এটার মধ্যে নবীর পাগড়ি মোবারকের নকশা, এটার মধ্যে নবীর দাড়ি মোবারকের নকশা, নুর নবীর চাদর মোবারকের নকশা। ওই মায়ের কাছে আজকে নিয়ে কইবেন আম্মা বেশি আনতাম পারছি না, একটা কার্ড আনছি, কার্ড এটা ঘরের মধ্যে ঝুলাই রাখবেন, চুমা দিয়া ঘুমাইবেন, আর কাজে গেলে এটা দেখে দেখে যাইবেন। 50 টাকা করে আজকে মায়ের হাতে নিয়ে এটা দিয়া দিবেন। ছেলেটা নিয়ে আসছে গরিব মানুষ, মাকে দেখে নাই, পাগলের মতন মাহফিলে ঘুরে। ও বন্ধু যেই কথাটা বলছি, খালাম্মার বাড়ি, খালাম্মা বুঝেন না আপনারা? কি চেয়ারম্যান সাহেব, খালাম্মা মানে কি? খালা, খালাম্মা আমরা এলাকাত কম মই, মইটা কেনা মই ঠিক আছে, মিলছে ইনশাল্লাহ, হ্যাঁ মিলছে আলহামদুলিল্লাহ। এটা মিলাইতাম পারি না কোনো জায়গায় গেলে, আজকে মিলে গেছে, বহুত দিন পরে একটা বাসা মিলছে যে আছে না এটা। যাক চেয়ারম্যানের ধন্যবাদ, এটা উচিত কথা কইছেন। আমি এখানে অনেক সময় অনেকে আবার গোপন করে রাখে, এটা কিন্তু মইটা কিন্তু মজা লাগে কথাটা কইলে, মার বোন মই আমরা মই বলি। খালাম্মা, খালা, মই, এ আল্লাহর ওলি খালাম্মার বাড়িতে যাবে। আপনারা জাননি খালাম্মার বাড়ি? খালাম্মারে মহব্বত করবেন, মায়ের জাগাত মই মহব্বত করবেন। খালাম্মার বাড়ির মধ্যে রওনা দিব। এবার রওনা যখন দিল, কান্দায় না ও নবীজি বুকে নাওয়া মায়, কান্দায় না বুকে নাওয়া মায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। ঠিক কি না বলো? নিয়ে যাবেন, এদিকে প্রেম, প্রেম এগুলো কি প্রেম। আল্লাহ পাক সকলকে কবুল করবেন, আমিন। একটু মহব্বতের সাথে জিকির করেন আর হাসতে। আমাকে আজান পারতাম না বাবা, লোকে আমার বুকে গলা ধরত না। এখানে একটা গজলের জন্য আজান হবে, নামাজ হবে না, নামাজ পড়বেন না। যেভাবে আপনারা আজান আজান বলেন সেইভাবে যদি নামাজ করতেন তাহলে তো চাঁদ খার হাবিলিতে আরো 3টা মসজিদের প্রয়োজন হতো। কি মুশাহিদ ভাই ঠিক আছে নি? মাহফিলে টিয়া দিবেন নি? কই মাহফিলে কিছু দিবেন নি? দেন। কত? এই সৈয়দ ভাই কত? আজানটা দেওয়ার আগে জানতাম চাই এই মাহফিলে আগামী বছর কইতাম না, এই বছর আগামী বছর কত দিবেন? কোন 10,000 হইব? তাহির হিসাব প্রথম টেহারা ওমান প্রবাসী শাহিদ ভাইয়ের কাছে দিয়েছে, 10,000 কইলেন, এগুলো হবে? আর একটু বাড়তে হবে। কি বলেন? আমি বলি না, তারা বলছে। কি আগে গুলো নাকি লাগে নগদটা কাম নিলে আসতে আজান হইতো নি। আপনি যে 10, 20, 30 ইটা কিন্তু কাম হইতো না। এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দেয়, ডাইরেক্ট জাগাত কন। আমি কিন্তু মর্নিং শোজ দা ডে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাইব। স্যারের বাল চাইলি কইতে রিকাটা গিতা। আমি কি বাস্তব বলেছি? ওকে, এই সমস্ত কথা চলবে না এখানে। 1 নম্বর ডাক দিছি। কি বলো? যত বিলম্ব করবেন ক্ষতি হইব। 20
আচ্ছা আমি দেখ গেল কোন জানি একটু পরে কমো আমি বুঝালি কয়ো কি তুমি কত ও কাগজ লইতে এসছো মনে করছি 500 টাকা বান্ডেল লইছো বাবা এই ফারিয়া কুইকলি এই আস্তে কেউ খারাপ লাগতেছে ইয়া মুর্শিদ ভাই মুর্শিদ ভাই একটু জাগাত কয়ে দেন হ্যাঁ প্রথম টিয়া রান্না দিয়ে শুরু করি আরে 50 নিচে লোকের লোক ওই আছে না সারা গ্রাম মানুষ আমি জানি আমি আমার পরে সবই শুনছি দাও কলম দাও কাগজ দাও 50 লোক মানুষ মন্দ করে পারো ভাই দেখো مشاهد ভাই দেখানে مشاهد ভাই দেখানে এক বছর পরে আমি হায়াতে বাঁচলাম আর হায়া দেখতাম কত কত অসুবিধা নাই দেখ 30,000 টাকা মানে বাড়াবা আসলে কি জানেননি আমি কইছি 50 ঠিক আছে এখন আপনারা কইছেন 50 ঠিক আছে আর উনি কইছে 20 এখন উনি যে মাঝখানে কইছে এডি রাখছে আর কি খাইরুল উমরি আওসা তো 30 হই দেখছেন আপনারা কোন ঠিক আছে তাহলে তো মোর্শেদ ভাই আপনি জিততে গেছেন আপনার ঠিক আছে বাড়াবা গন মোশাহিদ ভাই এই মাহফিলে আগামী বছর দিবেন 30,000 টাকা মানে মারহাবা নারে তাকবীর আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন মা বাবার গুনাহ মাফ করে দিন আল্লাহ গো মেহেরবানি করে মোশাহিদ ভাইয়ের দানের উসিলায় তার মাতৃকুল পিতৃকুল সবার মাথা জান্নাতের মুকুট পরাইয়া দিও আল্লাহ তার জানমালকে হেফাজত করো আল্লাহ মেহেরবানি করে এমন টাকার মালিক বানাইয়া দিও যেন বছরে বছরে মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে জবান খুলে বলো না আমিন আজান হইতো নি আজানের আগে আর একটা লোক কবেন হুজুর আমি 10,000 টাকা দিব সুলতান মিয়া কেডা দুবাই প্রবাসী সুলতান মিয়া দুবাই প্রবাসী ও আচ্ছা সুলতান মিয়া আমি কিন্তু সুলতান ইয়া লিখতেছি নাম লিখতেছি চিনেন মনে আপনার না কত 10,000 টাকা মাশাআল্লাহ আল্লাহ জনাব মোহাম্মদ সুলতান মিয়া দুবাই প্রবাসী উনি দিয়েছেন কত 10,000 টাকা তাহলে আমি লিখে আপনারা চিনেন তো আমার মুসল্লি আপনার মুসল্লি মাশাআল্লাহ 3 আর একজন দিবেন 10,000 কেডা আর কে 10,000 আর চেয়ারম্যান সাহেব সব জায়গা দিতে হয় জানো নি তোমরা এটা চেয়ারম্যান সাহেব প্রতি মাহফিলে দিতে হয় আজকেও দিব কিন্তু একটু অপেক্ষা করবা তো 20 করো না আমি চেয়ারম্যান ভাইয়ের পক্ষে নজরুল হক জিডি হোক আমি লিখতাছি একটা জিনিস আরে ভাই বুঝে না আমি তো ভাই বুঝি চেয়ারম্যান সাহেব সবারই দিতে হয় এই জন্য উনি আগামী বছর মাহফিলের জন্য 15,000 টাকা দিয়ে দিবে কেমন হ্যাঁ তাহলে 10,000 টাকা দিব যা 20 আমি কিছু 15 তুই আমার উপর মাত বরি করস এলাকা যা 10,000 অনৈছিনি যাও ঠিক আছে তোমার কারণে তোমরা অনুদান পাও না বুঝছো রাস্তা সাইডে যাবে একজন আরেকজন ভাড়া দেখে এটা না করলে চলবো তুই কইল এই চেয়ারম্যান সাহেব নজমুল হক সেলিম ভাই দিব 10,000 টাকা আল্লাহ আপনি আরে বাবা 10,000 টাকা মধ্যে দেখবেন কত টাকা হয় ইনশাল্লাহ বাজান রনি সাহেব কোন ফোন আসছে নাকি ডলির মা কত ডলির মা নগদ দিলাইছে 1,000 টাকা হ্যাঁ 1,000 নগদ আর আগামী বছর দিব 5,000 টাকা মাশাআল্লাহ একটা ফু দিতানি যাও আমার দাদু ওই যে দাতা সদস্য এবং
মরহুম তোমার হাজী দাদু দাদা সদস্য মরহুম মরহুম হাজী আরজতুল্লাহ এবং ওনার স্ত্রী হাজী আরজতুল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ আমরা দোয়া করবো সবার জন্য ইনশাল্লাহ। বাবা যাও। এই 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 এটি উঠছে কেটে রে। হ্যাঁ রাখি দেবেন বলেন 5,000 পাইছি। এই 50,000 হয়েছে নি গেলে 30 10 50 চলবো আর দু আব্দুল মুনিম বাপ্পি আব্দুল মনিম বাপ্পি বাপ্পি লেখতাম পারি না তো 5,000 বাড়ি কোথায়? কলম দিন আপনারা অসুবিধা নেন বাবা লেখেন কলম যাতে না ভাঙ্গে কেমন। আরে তাইর হিসাবে একটু ধরে দিয়েছে আর কি লেখা তো বিশ্রী বুঝো না সুন্দর লাগে। আব্দুর রহিম হ্যাঁ আব্দুল মুনিম বাপ্পি 5,000 লিখে ফেলছি মারহাবা কন আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন। হাজারো ব্যথা বেদনার কেশিয়ার সাহেব 5,000 টাকা বলেন মারহাবা। মমতাজ মিয়া কেশিয়ার সাহেব মমতাজ মিয়া 5,000 টাকা বলি মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন বলেন আমিন। আমাদের প্যানেল চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ হাজী শহীদুর রহমান সাহেব দিবেন 5,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন। আরজিদ মিয়া দুবাই থাকে 5,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন। পুরশের বাবা আজান দেব ওকে ঠিক আছে ওয়েট করো। পুরশের কেডা হুমায়ুন মিয়া পুরশাই হুমায়ুন মিয়া দিবে 2,000 টাকা বলেন মারহাবা। কাশেম আলী দুবাই প্রবাসী 5,000 টাকা বলি মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকতের বলেন আমিন। আমার একটা দাওয়াত আছে 25শে মার্চ হাজিপুর পুরাতন জামি মসজিদ কুলাউড়া আমি থাকবো সবাই দাওয়াত করছি। আমার বয়ানের সময় কটা হ্যাঁ আচ্ছা গাড়িতে লেখা আছে কমনে পরে কালাপুর পরে শুনবা কটা 4 ফেব্রুয়ারি তারাপাশা দিনের বেলা রাজনগর তারাপাশা দিনের বেলা আসবো সবাই যাবেন ওই দিন। এই তারাপাশা যাবেন তো ইনশাল্লাহ দিনের বেলায় যাবেন একদম সবাই যাবেন সমস্ত কাজ বন্ধ সেদিন ইনশাল্লাহ নবীর মহব্বত। জাকির মিয়া জাকির মিয়া 5,000 টাকা দুবাই থাকে। উমর উমর সৌদি প্রবাসী 5,000 টাকা বলে মারহাবা। রহিন মিয়া ওমান প্রবাসী 2,000 টাকা। আজানটা শুনেন আজানটা শুনলে সবাই চুপ থাকতে হবে। জুবাইর মিয়া দুবাই প্রবাসী 5,000 টাকা বলি মারহাবা। 1 লাখ হয়েছি নি আলতাফ মিয়া 2,000 টাকা বলি মারহাবা। বিল্লাল মিয়া শমশেরনগর 2,000 টাকা এটা দিয়া দিও আলি কইও না। এ বিল্লাল এই ঠিক আমার ইজ্জত নষ্ট করবে কি 2,000 জাগাত কর তুই দিয়া দিবি নি তোর দিয়া লাগতো না যা সর লাগতো না। নারে তাকবীর মাশাআল্লাহ। রায়পুরি সাহেবের আগমন রায়পুরি সাহেবের আগমন এদিতে নেফরেন রায়পুরি সাহেবের চাপলি চলবো। রায়পুরি সাহেবের আগমন নারে তাকবীর নারে তাকবীর সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুর কেমন আছেন? বসেন বসেন। আব্দুল কাদের 2,000 এটা পঞ্চাননপুর আব্দুর রহমান আব্দুল কাদির 2,000 টাকা মারহাবা। আব্দুর রহমান আব্দুল কাদির 2,000 টাকা লাগতা। আব্দুল কাদের 55 লেখো 55 56 লেখো। বিলাল আমি কষ্ট পাইছি তোর কথায় তোর টাকা লাগবে না তোর 6 বছর লাগবে না জিগির হইতো নি
তাহলে আপনারা 1 মিনিটের মধ্যে বসেন, বসুন, জিকির হইব ইনশাআল্লাহ। যাও, আজকে একটা জিকির হইছে ইনশাআল্লাহ। এই বসো, একদম 1 মিনিটে বসো, নবীর মহাপদে বসো, 1 মিনিটে বসো, 1 মিনিটে একদম মাটিতে বসো, মাটির মধ্যেই বসো ইনশাআল্লাহ। আজকে আল্লাহর জিকির হবে, মাটির মধ্যে পড়েই হবে ইনশাআল্লাহ। বিলালের দিলটা নরম হয়েছে নি? যাক, নরম হয়েছে। বিলাল দিব 5,000 টাকা করে, মারহাবা। এই খুরশেদুল্লাহর ছেলে মোহাম্মদ আবু সুফিয়ান হুজুর, আরে আবু সুফিয়ান 10,000 টাকা। মনে বড় আশা ছিল যাব মদিনা, মুখওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। আবু সুফিয়ান 10,000 টাকা, মারহাবা। মনীষা গ্রামের মোহাম্মদ লায়েক মিয়া, মনীষা গ্রামের মোহাম্মদ লায়েক মিয়া দিব 10,000 টাকা, মারহাবা গান। আয় রাব্বুল আলামিন মনীষা গ্রামের মোহাম্মদ লায়েক মিয়া তিনি দিবেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুরি করো, মা বাবার গুনাহ মাফ করে দাও আল্লাহ গো। এই দানের উসিলায় তার মাতৃকুল পিতৃকুল সবার মা বাবার কবরটা জান্নাত বানায় দাও, আমিন। আল্লাহু আকবার। আমরা টাকা দিতে চাই কি চাই না? কে কে দিবেন 20,000 টাকা? হাত তুলুন। কেরে পাগলা, কি খবর? এই টাকাটা দিছে আগামী বছর 5,000 টাকা দিমু। আমার আব্বা নাই, দাদা নাই, চাচা নাই, তারা লাই দোয়া করবা। আগামী বছর আমার ভাই নাজমুল হক সেলিম আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, তিনি লাগি দোয়া করবা। আমার ভাই নজমুল হক সেলিম ভাই এই ইউনিয়নের চেয়ারম্যান। আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে দোয়া চেয়ে গেলাম। আমি নিজেও দোয়া করি আল্লাহ আমার ভাইকে সুন্নতের তরে সামাজিক উন্নয়নের কাজে বারবার কবুল করুক, বলুন আমিন। এ পাগলা, নাম করে যাও। মোহাম্মদ শাহিন মিয়া, তুমি যেমন আইসো মনে করছে 5 লাখ দিবা। আচ্ছা শুনো, 5,000 টাকা কেন? মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। বাজান টাকা তুললে একটু মজা করে তুলতে হয়। আব্দুর রহমানে দিছেন 200 টাকা। আব্দুর রহমানে দিছুন 200 টাকা। আর ওই যে পুলিশের সোহেল এ দিছে 500। নামটা বলো। সোহেল, সোহেল আহমদ 500 নগদ, বলেন মারহাবা। বাজান আর ফাঁকি দিব না, আসেন একটু না, আজকে জিকির করি, আজান দিতাম না, ঠিক আছে? নগদ আপনারা কে কে খুশি হাত তোলেন, সোজা করেন। এই হাত তোলে না, এই বাটপাটি, কিরে ফুলাফান, মার দিব কিন্তু, মুরব্বীরা না ফুলাফান্ডি, হাত তোলেন। বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, কিন্তু আরেকজনের পকেটে হাত দিয়ে না, নিজের পকেটে হাত দেন। যে যা পারেন তাওই রেডি রাখেন, আমার কমিটির লোকেরা আসতেছে ইনশাআল্লাহ দিয়ে দিবে। হ্যাঁ, টাকা রেডি করো, টাকা রেডি করো। দক্ষিণ করা দিয়া মোহাম্মদ জয়নাল মিয়া 2,000 টাকা, বলে মারহাবা। এই সুমন দিছে নগদ 500 টাকা, বলি মারহাবা। এলাইস মিয়া দুবাই আছে, দোয়া চাইছুন কত? আমার ওনার পক্ষ থেকে আমাকে নাকি আনা হয়েছে, অথচ সেই লোকটা কোন জায়গায় থাকে? দুবাই থাকে। যে আমারে আনছুন তার সঙ্গে আমার দেখা নাই, মনটা কেমন কয় গন্ত দেখি। যাক, আমার সালাম দিবেন ওনাকে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার বিদেশের বাড়িতে করোনার প্রাদুর্ভাব থেকে যেন হেফাজত করে, বলে আমিন। পাশাপাশি আমাদের সবাইকে যেন করোনার প্রাদুর্ভাব থেকে হেফাজত করে, বলেন আমিন।